আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমার জামাত শিবিরের ভাইদের ব্যাপারে কিছু কথা বলবো। যে জামাত শিবিরের এমনি কেন্দ্রীয় পর্যায়ে সেন্ট্রাল একটা অবস্থান ভালো আছে। ভালো আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে। কিন্তু শুধু সেন্ট্রাল দিয়ে ভাই চিন্তা করলে হবে না। গ্রাম একদম আ ওয়ার্ড পর্যন্ত চিন্তা করতে হবে। প্রায় দেখা যায় মানে শহর থেকে যারা দূরে গ্রাম অঞ্চলে ওইখানে সংগঠনের তেমন কোনো ভালো অবস্থান এখনো পর্যন্ত হয় নাই। আ না হওয়ার যৌক্তিক বিভিন্ন কারণ আছে। তারপরেও ওই জায়গাটাকে আরো গুরুত্ব দিতে হবে। কোয়ালিফিকেশন লোকদেরকে মানে একটু ভালো করে নার্সিং করে তাদেরকে সংগঠনের আওতায় নিয়ে আসতে হবে। চরিত্র দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে যেইকোনোভাবে সম্ভব। সবাইকে আমভাবে সবাইকে এই দাওয়াতটা দিতে হবে। নিজের মধ্যে শুধু লালন করলে হবে না। যে দাওয়াতটা আ আমি পাইছি, এই দাওয়াতটা শুধু নিজের মধ্যেই রাখলে হবে না। এটা ছড়াই দিতে হবে আশেপাশে। তো এভাবে যদি না করেন তাহলে ভবিষ্যতে মানে আমাদের যে পরিকল্পনা সেটা কখনো হবে না। অনেকে মনে করেন যে জামাত ক্ষমতায় আসবে। না। এই ধরনের কথা চিন্তা করা মানে এখন নেহাত বোকামি ছাড়া কিছু না। কারণ হচ্ছে দেখেন আপনার তৃণমূল পর্যায়ে পর্যন্ত আপনাদের মানে ঐরকম লোক এখনো তৈরি হয় নাই। ঐরকম লোক তৈরি করতে হবে, মানে প্রসার করতে হবে। স্থানীয় লোকদের কাছে এমনভাবে সংগঠনকে এই সংগঠনের দাওয়াত দিতে হবে যে এটা মানবতার সংগঠন। এটা মানে কোনো মানে একটা যেই বর্তমানে যে রাজনৈতিক দল রয়েছে ওই ধরনের কোনো সংগঠন নয়। এটা মানে সমস্ত মানুষের জন্য এটা একটা সংগঠন। তো এইভাবে করে বুঝাতে হবে। আর এর বাইরে মানে এগুলো যদি না করেন তাহলে সংগঠন আরো পিছনে মানে আরো তার গন্তব্যে যেতে আরো অনেক সময় লেগে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।